আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী, আকাশে উত্থলিত রহস্যময় নবীর অবিশ্বাস্য ইতিহাস। মানব জাতির ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ের নাম ইদ্রিস আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবীই ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান, ধৈর্য, ইবাদত, সভ্যতা ও রহস্যময় ঘটনার এক অনন্য প্রতীক। অনেক ঐতিহাসিক বলেন তিনি প্রথম কলম দিয়ে লিখেছিলেন, তিনি প্রথম কাপড় সেলাই করেছিলেন, তিনি মানুষকে সাংগঠিক সভ্য জীবন শিখিয়েছিলেন এবং তিনি সেই নবী যাকে আল্লাহ আকাশে উচ্চ মর্যাদায় উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই ইদ্রিস আলাইহিস সালাম? কেন তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল? তার জীবনের ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য ইতিহাস। পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল? এটা ছিল মানব সভ্যতার একেবারে প্রাথমিক যুগ। আদম আলাইহিসসালাম এবং শীস আলাইহিসসালামের সময় পার হয়ে গিয়েছে। মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে, কিন্তু একটি সমস্যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছিল। মানুষ দুনিয়ার মোহে পড়ে গিয়েছিল। কেউ অহংকারে ডুবে যাচ্ছিল, কেউ সম্পদের লোভে অন্ধকার হচ্ছিল, কেউ ইবাদত ভুলে যাচ্ছিল, কেউ শয়তানের পথ অনুসরণ করছিল। এই সময় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিসের নামের অর্থ কি? ইদ্রিস শব্দটি এসেছে দার্স ধাতু থেকে, অর্থাৎ অর্থ হলো অধিক অধ্যয়নকারী, জ্ঞান অনুসন্ধানকারী। যিনি বেশি শিক্ষা গ্রহণ করেন তার আরেক নাম ছিল অখনুক। অনেক ইতিহাসবিদ মনে করেন বাইবেল মূলত ইদ্রিস আলাইহিস সালাম তারই ছিলেন। তার বংশ পরিচয় বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন আদম আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পরে। অনেক ঐতিহাসিক বলেন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, অর্থাৎ তিনি নবীদের পবিত্র বংশধারার একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছিলেন। ছোটবেলা থেকেই ভিন্ন ছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত চিন্তাশীল। অন্যরা যখন খেলাধুলা করত, তিনি তখন আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, আল্লাহর নিদর্শন পর্যবেক্ষণ করতেন। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু গভীরভাবে চিন্তা করতেন। মানুষ তাকে সম্মান করতে শুরু করে। জ্ঞান ও প্রজ্ঞার নবী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অসাধারণ জ্ঞানী। ইসলামী ইতিহাসে এসেছে তিনি মানুষকে শিখিয়েছিলেন লেখালেখি, গণনা, জ্যোতির্বিজ্ঞান, সময় নির্ধারণ, কাপড় তৈরি, সাংগঠিক জীবন ব্যবস্থা, প্রথম কলম ব্যবহার। অনেক বর্ণনায় বলা হয় মানব জাতির মধ্যে তিনি প্রথম কলম ব্যবহার করে লিখতেন। ভাবো সেই সময়ের কথা, মানুষের জ্ঞান মুখে মুখে প্রচার হতো, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের জ্ঞানকে সংরক্ষণ করার গুরুত্ব বুঝিয়েছিলেন। তিনি মানুষকে বলছিলেন, জ্ঞান লিখে রাখো যাতে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হয়। প্রথম সেই সেলাই করা কাপড় বর্ণনায় আসে তার আগে মানুষ প্রচণ্ড চামড়া বা সাধারণ আবরণ ব্যবহার করত। ইদ্রিস আলাইহিস সালাম প্রথম কাপড় সেলাই করে পরিধান করতেন বা করেন। এটা ছিল পোশাক নয়, সভ্যতার সূচনা ছিল। মানুষের মাঝে তার দাওয়াত। তিনি মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ত্যাগ করো, মিথ্যা বলো না, দুর্বলদের উপর জুলুম করো না, সম্পদের অহংকার করো না, দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানিও না। কিন্তু সবাই তার কথা শুনত না। দুর্নীতিগ্রস্ত সমাজের বিরুদ্ধে সংগ্রাম। সমাজে তখন বড় বড় অত্যাচারী গোষ্ঠী তৈরি হচ্ছিল। শক্তিশালীরা দুর্বলদের শোষণ করত, ধনীরা গরিবদের অবহেলা করত। মানুষ আল্লাহকে ভুলে দুনিয়াকে বড় করে দেখছিল। ইদ্রিস আলাইহিস সালাম এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। তার ইবাদত কেমন ছিল? তিনি এত বেশি ইবাদত করতেন যে ফেরেশতারাও বিস্মিত হয়ে যেত। বর্ণনায় আছে তিনি দীর্ঘ সময় রোজা রাখতেন, রাতভর ইবাদত করতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, নির্জনে দোয়া করতেন।
তার হৃদয় ছিল অত্যন্ত নরম। ফেরেশতার সাথে বন্ধুত্বের ঘটনা। ইসলামী কাহিনীতে একটি বিখ্যাত ঘটনা পাওয়া যায়। এক ফেরেশতা তার ইবাদত ও তাকওয়া দেখে মুগ্ধ হন। ধীরে ধীরে তার মাঝে সম্পর্ক তৈরি হয়। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাদেরকে একদিন জিজ্ঞাসা করলেন, মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? ফেরেশতা বললেন, কারণ মানুষ দুনিয়ার মোহে আটকে যায়, মৃত্যুকে দেখার ইচ্ছা। একদিন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুর স্বাদ ও জাহান্নামের অবস্থা দেখতে চাই, যাতে মানুষের মাঝে আরো শক্তভাবে দাওয়াত দিতে পারি। এটি ছিল আল্লাহর প্রতি তার গভীর ভয় ও আখিরাতের চিন্তার প্রকাশ। আকাশে উত্তোলনের রহস্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ স্থানে উঠিয়ে নিয়েছি। এই আয়াতটি আল কোরআন এ এসেছে। অনেক মুফাসসির বলেন, আল্লাহ তাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছিলেন। তিনি কি মৃত্যুবরণ করেছিলেন? এ নিয়ে আলেমদের মাঝে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন তিনি আকাশেই মৃত্যুবরণ করেন, আবার কেউ বলেন তিনি জীবিত অবস্থায় উঠানো হয়েছিল। তবে নিশ্চিত বিষয় হলো আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। মিরাজের রাতে সাক্ষাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন তিনি চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইদ্রিস আলাইহিস সালাম তাকে স্বাগতম জানান। ভাবো সেই দৃশ্য, হাজার হাজার বছর আগের এক নবী আর শেষ নবীর সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালামের চরিত্র। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, ধৈর্যশীল, নরম হৃদয়ের, গভীর জ্ঞান সম্পন্ন, বিনয়ী, আখিরাতমুখী। কোরআন তাকে সিদ্দিক বলে সম্মান করেছিল বা সম্মান দিয়েছিল। তার জীবনের শিক্ষণীয় বিষয়, জ্ঞান মানুষকে উন্নত করে। ইদ্রিস আলাইহিস সালাম দেখিয়েছেন জ্ঞান ও ঈমান একসাথে চলতে পারে। সভ্যতা তখনই সুন্দর হয় যখন আল্লাহ ভীতি থাকে। শুধু প্রযুক্তি বা উন্নতি মানুষকে সফল করে না, দুনিয়ার মোহ মানুষকে ধ্বংস করে। সমাজের পতনের মূল কারণ ছিল আল্লাহকে ভুলে যাওয়া। ইবাদত মানুষকে শক্তিশালী করে। তিনি ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন। সত্যের পথে চললে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাকে আকাশে উচ্চ মর্যাদায় উঠিয়ে নিয়েছিলেন। আবেগপূর্ণ সমাপ্তি। আজ পৃথিবী আবার সেই একই সমাজের সভ্যতায় ভরে গেছে। মানুষ জ্ঞান অর্জন করছে, প্রযুক্তি বাড়ছে, দালান কোঠা উচ্চ হচ্ছে, কিন্তু আল্লাহর ভীতি কমে যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম যেমন আজও মানব জাতিকে বলছেন, দুনিয়া নয় আখিরাতকে লক্ষ্য বানাও। একজন মানুষ ছিলেন যিনি পৃথিবীর মাটি থেকে আকাশের উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। তিনি প্রমাণ করেছিলেন যে মানুষ আল্লাহর জন্য বাঁচে। আল্লাহ তাকে পৃথিবীর সীমা ছড়িয়ে সম্মানের উচ্চতায় পৌঁছে দেন। সামনে হযরত নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে আসছি। এই পর্যন্ত সকলেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিতে সাহায্য করুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।